সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাসের যে বৈশ্বিক তাণ্ডব চলছে, এর থেকে আমরা কেউই নিরাপদ নই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে সে বিষয়টা বিবেচনা করে নোয়াখালী সরকারি কলেজ অনলাইন ভিত্তিক কিছু ক্লাসের আয়োজন করেছে। আজকের এই ক্লাসটিও এই প্রয়াসের একটি অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় তথা পরিমাণগত রসায়ন নিয়ে কিছু আলোচনা করব। চলো তাহলে আমরা পরিমাণগত রসায়ন অধ্যায়টা শুরু করি। শুরুতে আমরা মোল সম্পর্কে আলোকপাত করব। আমরা লিখলাম কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23 অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান তাকে মোল বলে। মোল কথাটির অণুর ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে, আয়নের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই প্রযোজ্য। সেজন্য মোল অণু কথাটা ব্যবহার করা হয়। এক মোল অণু এবং 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু মানে কি? মানে হলো আণবিক ভর যত গ্রাম, আণবিক ভর যত তত গ্রাম। তাহলে আমরা এরকম বলতে পারি, একটা উদাহরণ দিয়ে, হাইড্রোজেনের আণবিক ভর 2। তো হাইড্রোজেনের এক গ্রাম অণু হবে 2 গ্রাম, বা হাইড্রোজেনের ক্ষেত্রে 1 মোল বললে আমরা বুঝব 2 গ্রাম। বা যেহেতু মোল কথাটা পরমাণুর ক্ষেত্রেও প্রযোজ্য, আমরা যদি এরকম বলি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। হাইড্রোজেনের এক মোল পরমাণু সমান হলো কত? 1 গ্রাম। তো এখানে যেহেতু পারমাণবিক ভর, সেজন্য পরমাণু কথা বলা হয়েছে। এখানে আণবিক ভর, সেজন্য অণু কথাটা আছে। এই 2 গ্রাম হাইড্রোজেনে অণু থাকবে কতটা? 6.023 × 10⁻23। আবার 1 গ্রাম হাইড্রোজেনে পরমাণু থাকবে কতগুলো? 6.023 × 10⁻23। আমরা একটা উদাহরণ যদি দেখি,
অক্সিজেন, অক্সিজেনের আণবিক ভর 16 × 32। অক্সিজেনের 1 মোল অণু, তো মোল অণু না বলে শুধু মৌল বলা হয়। আণবিক ভর আমরা বুঝে নেব এটা মৌল অণু, শুধু মোল বললেও আমরা মৌল অণুকেই বুঝে নেই। অক্সিজেনের 1 মোল সমান 32 গ্রাম। আমরা এই কথাটা বলতে পারবো, সুতরাং 32 গ্রাম অক্সিজেনের অণু থাকে 6.0 আবার যদি আমরা এইভাবে বিবেচনা করি, অক্সিজেনের পারমাণবিক ভর অক্সিজেনের পারমাণবিক ভর কত? 0। তো অক্সিজেনের 1 মোল পরমাণু বা শুধু 1 মোল, শুধু 1 মোল বললে একটু কনফিউশন অনেক সময় অ্যারাইজ করে। মোল অণু না মোল পরমাণু? মোল পরমাণু হলে মোল পরমাণু কথাটা লিখে দেওয়া হয়, আর মোল অণু হলে শুধু মোলই লেখা। অর্থাৎ শুধু 1 মোল বললে আমরা 1 মোল অণুকে বলি, কিন্তু পরমাণুর ক্ষেত্রে মোল পরমাণু কথাটা লিখে দিলেই উত্তম। অক্সিজেনের 1 মোল পরমাণু সমান 16 গ্রাম। তবে আমরা বলতে পারি 16 গ্রাম অক্সিজেন পরমাণু থাকে কতগুলো? 6.0। এবার আসা যাক আমরা মোলার আয়তন সম্পর্কে একটু আলোকপাত করি। আয়তনের সাথে সবসময় তাপমাত্রা এবং চাপের বিষয়টা জড়িত। এরকম বলা যাবে, কোনো পদার্থের 1 মোল নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে যে আয়তন দখল করে, কোনো পদার্থের 1 মোল নির্দিষ্ট তাপমাত্রা চাপে যে আয়তন দখল করে তাকে ওই পদার্থের মোলার আয়তন। এটা আমরা জানি সকলেই যে একই তাপমাত্রা চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। একই তাপমাত্রা চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। আর এসটিপি বা এনটিপিতে এটার মানটা কত? 22.4 লিটার। এসটিপি কোন গ্যাসের আয়তন কত? 22.4 ডেসিমিটার কিউব বলা যায়, 22.4 লিটার বলা যায়, বা 22,400 মিলিলিটারও বলা যায়। এসটিপি এবং এনটিপি একই বিষয়কে মিন করে। এসটিপি বললেও আমরা একটা তাপমাত্রার চাপকে বুঝি, আর এনটিপি বললেও আমরা একটা তাপমাত্রার চাপকে বুঝে থাকি। সেই তাপমাত্রা চাপ কত? এসটিপি বলি বা এনটিপি বলি, এটা বললে আমরা দুইটা বিষয়কে বুঝবো, একটা হলো তাপমাত্রা, একটা হলো চাপ। কত তাপমাত্রা?
0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এটাকে ক্যালভিনে বললে হবে 273 ক্যালভিন। চাপ কত? 180। এই তাপমাত্রা এবং এই চাপকে বলা হবে এসটিপি বা এনটিপি, এটা তোমরা জানো। 180 এটার সমান আবার বলা যাবে 760 মিলিমিটার, বলা যাবে 76 সেন্টিমিটার মাত্রা। এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। এসএটিপি একটা বিষয় ব্যবহার করা হয়, আমরা প্রসঙ্গত বলে রাখি। এসএটিপি এসএটিপি বললেও আমরা একটা তাপমাত্রাটা চাপকে বুঝে থাকি। সেটা কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 180 ক্যালভিনে বললে এটা আমাদের হবে 298 ক্যালভিন। এই এসএটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন হলো 24.789। অনেক সময় আমাদের এমসিকিউর জন্য প্রয়োজন হয়। আমরা এবারে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো হয়তো সবই তোমরা পারো, তবুও একটু আলোচনা করলে হয়তো সুবিধা হতে পারে বলে আমার মনে হয়। কিছু ব্যবহারিক প্রয়োগ আমরা চলে আসি। সমস্যা যেমন যদি আমাদের বলা হয় অক্সিজেন গ্যাসের একটি অণুর ভর কত, অক্সিজেন গ্যাসের একটি অণুর ভর কত? আমরা এটা জানি যে অক্সিজেনের 1 মোলে অণু থাকে কতটা? 6.023 এটাকে যদি আমরা উল্টো করে বলি, আমরা এরকম বলতে পারি অক্সিজেনের 6.023 অণুর ভর কত? 1 মোল। 1 মোল মানে কত অক্সিজেনের ক্ষেত্রে? 32 গ্রাম। এটাকেই আমরা অঙ্কের আকারে সাজিয়ে দিই। আবার খেয়াল করে একটু, অক্সিজেনের যে কোনো পদার্থের 1 মোলে অণু থাকে না, এটাকে ইনডিরেক্টলি বলা যাবে যে এতটি অণুর ভর হলো কত? 1 মোল। তাহলে অক্সিজেন হলে তার 1 মোল মানে কত? 32 গ্রাম। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে এতটা অণুর ভর কত? 32। তাহলে একটা অণুর ভর কত? আমরা এখন অঙ্কটা করে ফেলি। অক্সিজেন অণুর ভর কত? তার আণবিক ভর যত, তার আণবিক ভর যত তত, কারণ আণবিক ভর যত সেটাই তার মোল।
32 সুতরাং একটি অণুর ভর কত হবে 32/23 এখানে দেওয়া হবে আরেকটা প্রবলেমের মধ্যে আসা যাক এনপিপিতে অক্সিজেন গ্যাসের একটি অণুর আয়তন কত এসটিপিতে আমরা এই কথাটা জানি যে এনটিপি বলি আর এসটিপি বলি এনটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত 22.4 লিটার 1 মোলের মধ্যে অণু থাকে কতগুলো এটা 6.023 into 10⁻²3 আমরা তাহলে এই কথাটা বলতে পারি যে এনটিপিতে এতটি অক্সিজেন হলে অক্সিজেন অন্য কোনো গ্যাস হলে অন্য কোনো এতটি অণুর আয়তন কত তাহলে একটা অণুর আয়তন কত আমরা বের করে ফেলতে পারি আমরা একটু করি অঙ্কটা আমরা লিখব এনটিপিতে অক্সিজেন বলছে অক্সিজেন যে কোনো গ্যাসের ক্ষেত্রে একই হিসাবে হবে অক্সিজেন অণুর আয়তন কত 22.4 লিটার যদি আমরা এটাকে মিলিলিটার এককে লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি তো সুতরাং এনটিপিতে একটি অক্সিজেন অণুর আয়তন এখানে আমরা এখন সরল করে নিলে যা হবে খুব সিম্পল অঙ্কগুলি তবু আমাদের এমসিকিউর মধ্যে সব অঙ্কগুলো দিয়ে দিবে আমরা তাৎক্ষণিকভাবে যেন হিসাব করতে পারি অক্সিজেন গ্যাসের একটি পরমাণুর ভর কত এবার পরমাণুর বিষয়টা আসলো তাহলে পারমাণবিক ভরের সাথে বিষয়টা জড়িত হবে পারমাণবিক ভরের সাথে জড়িত হবে অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক ভর কত অক্সিজেনের 1 মোল পরমাণু সমান 16 গ্রাম আমরা এই কথাটা বলতে পারি 16 গ্রাম অক্সিজেন পরমাণু থাকে কতটি 6.023 into 10⁻²⁰ এখন এটাকে যদি আমরা উল্টো করে বলি 6.023 into 10⁻²⁰ কে অক্সিজেন পরমাণু ভর কত 16 গ্রাম আমরা এখন সেটা বলব 6.023 into 10⁻²⁰ অক্সিজেন পরমাণু ভর কত 16 সুতরাং একটি অক্সিজেন পরমাণুর ভর এখানে আমাদের যা হওয়ার হবে আরেকটা প্রবলেমে আসা যাক
25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 140 মিলিমিটার চাপে 250 মিলিমিটার যে কোনো একটা গ্যাস অণুর সংখ্যা হিসাব করে এটা করা যাক। এখন আমরা একটা সম্পর্ক অণুর সংখ্যা আমরা জানি 1 মোলে থাকে 6.023 তাহলে আমরা যদি এখান থেকে জানতে পারি যে এই তাপমাত্রায় এই চাপে 250 মিলিলিটারের ভরটা কত মোল, মোলটাও আসলে ভরেরই একক, গ্রামটা যেমন ভরের একক মোলটাও আসলে ভরেরই একক। যদি আমরা এখানে জানতে পারি যে 250 মিলিলিটার গ্যাসে কত মোল হয় তাহলে আমরা এরপর করতে পারব যে 1 মোলে এতটা অণু থাকে সুতরাং এত মোলে কতটা থাকে। তাহলে আমরা দুইটা স্টেপে অঙ্কটা করলে আমাদের সুবিধা হবে। আমরা প্রথমে জানার চেষ্টা করব এখানে কত মোল গ্যাস আছে, কত মোল গ্যাস আছে সেটা জানার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, PV সমান nR। এটা হলো বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সমন্বিত সূত্র। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সমন্বিত সূত্র। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সমন্বিত সূত্র। এখানে আমরা হয়তো অনেকে এটা জানো, যাদের জানা নেই তারা একটু খেয়াল করতে পারো। এটা হলো গ্যাসের চাপ, গ্যাসের চাপ কত দেওয়া আছে এখানে 740 মিলিমিটার। ভিটা হলো আমাদের গ্যাসের আয়তন, এটা কত দেওয়া আছে আমাদের এখানে 250 মিলিলিটার। এম হলো আমাদের গ্যাসের মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা এটা আমরা বের করে নেব। আর হলো গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এই মোলার গ্যাস ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, মানটা কত 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। টি হলো গ্যাসের পরম তাপমাত্রা, গ্যাসের পরম গ্যাসের তাপমাত্রা এখানে দেওয়া আছে কত আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে যদি আমরা পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল লিখতে হলে তো 273 আমরা যোগ করে দেব, এত কেলভিন। কত আমরা আমাদের এখানে 298 কেলভিন। তার নিচের লাইনটা হয়তো দেখা যাচ্ছে না, আমি উপরে আবার লিখে দিচ্ছি। টি হলো আমাদের গ্যাসের পরম তাপমাত্রা, 25 গ্যাসের 273 যোগ করলে কেলভিন স্কেল 298 কেলভিন। এখন একটা বিষয় আমরা একটু খেয়াল করতে হবে, আর এর যে মানটা আছে মানটা আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে আর এর মানের সাথে যে এককগুলো আছে অন্যান্য মানগুলোকে সেই এককের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। অর্থাৎ এই মিলিমিটারকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে আসতে হবে, মিলিলিটারকে লিটারে নিয়ে আসতে হবে, কারণ এই মানটা আমরা চেঞ্জ করতে পারবো না। শিক্ষার্থীবৃন্দ আমরা একটু খেয়াল করি, আমাদের ছেলেমেয়েদের এই জায়গাটাতে ভুল হয় অনেক সময়, হয়তো তোমাদের ভুল হবে না, তোমরা তো ভালো, তবে একটু খেয়াল করো। তোমার এখানে মিলিমিটার, তোমার এই মানটা তুমি চেঞ্জ করতে পারবে না,
মানটা তোমাকে ফিক্স রাখতে হবে, এককের দিকে খেয়াল করতে হবে, এই এককের সাথে অন্য এককগুলোকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। অর্থাৎ তুমি মিলিমিটারকে অ্যাটমসফিয়ার আনতে হবে, মিলিলিটারকে লিটার নিতে হবে। তাহলে সেই কাজটা আমরা একটু করি। আমরা একটু আগে আমরা লিখছিলাম 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার। তাহলে 760 মিলিমিটারে যদি 1 অ্যাটমসফিয়ার হয়, 740 মিলিমিটারে কত অ্যাটমসফিয়ার হবে এটা আমরা বের করতে পারি। এখানে এটাকে 760 দিয়ে ভাগ করলে এটা অ্যাটমসফিয়ার হয়ে যাবে। এটা ধরো এখানে মান যদি আমরা লিখি 0.97 মিলিলিটারকে নিতে হবে আমাদের লিটার। 1000 মিলিলিটার সমান হলো 1 লিটার। 1000 মিলিলিটার সমান 1 লিটার, সবাই জানো। এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, আমাদের কত হলো 0.25 লিটার। এবারে তুমি লক্ষ্য করো চাপটা আর এর সাথে এককটা কি আছে এটিএম, তোমার চাপের একক আছে এটিএম। আর এর সাথে এককটা লিটার আছে, তোমার আয়তনের একক আছে লিটার। আর ওটা কেলভিন আছে, কেলভিন আছে। তাহলে সমস্তটা মানগুলো বসাইলে আমরা এন এর মানটা পেয়ে যাব মোলে। আমরা মানগুলো বসাই, মানগুলো আমরা বসিয়ে দেবো। সবচেয়ে ভালো হলে একক সহ বসা। একক সহ বসাইলে শুরুতে বসাইতে একটু কেমন লাগলেও কিন্তু জিনিসগুলো পরিষ্কারভাবে বোঝা যায়, বোঝার জন্য এটা বেটার। তো এখানে কাটাকাটি করলে সংখ্যাগত একটা কাটাকাটি তো যাবে। আর এখানে তুমি লক্ষ্য করো এটিএম এটিএম কেটে যাবে, লিটার লিটার কেটে যাবে, কেলভিন ইনভার্স কেটে যাবে, মোল ইনভার্স থাকে সেটা পরবর্তীতে মোলে রূপান্তরিত হয়ে যাবে। আর এখানে আমি একটা ক্যালকুলেশন করে রেখেছি, এরকম একটা সংখ্যা হতে পারে, কাছাকাছি হবে 3 এত মোল। সুতরাং আমরা এন এর মানটা পেয়ে গেলাম এত মোল। এরপরে তুমি অভিক্রিয়া করতে পারো, সূত্র বসিয়েও করতে পারো। তুমি এরকম লিখতে পারো যে অণুর সংখ্যা সমান মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রোর সংখ্যা। ক্যাপিটাল এন ইকুয়াল টু স্মল এন ইনটু এন। এখানে ক্যাপিটাল এন হলো অণুর সংখ্যা, স্মল এন হলো মোল সংখ্যা, এন এ হলো অ্যাভোগাড্রোস নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কত 6.023 ইনটু 10^26। এখানে আমরা বসালে আমরা সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিই, গুণ করে দিলে আমরা অণু সংখ্যাটা পেয়ে যাব। তা আমরা করে নিই, মূল সংখ্যাকে অণু সংখ্যা দিয়ে গুণ করলে আমরা মূল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে আমরা অণু সংখ্যা পেয়ে যাব। এই কাজটা তুমি চাইলে ঐকিক নিয়মেও করতে পারো। ঐকিক নিয়মে করার সময় তুমি লিখতে পারো যে 1 মোলে অণু থাকে এতটি, সুতরাং এত মোলে কতটি। 1 মোলে অণু থাকে এতটি, সুতরাং এত মোলে কতটি। এভাবে আমরা অঙ্কটা করতে পারি। আমরা একই ধরনের আরেকটা অঙ্ক নেব। এই অঙ্কটা আমরা একটু ভিন্নভাবে করব। একই ধরনের, আমি শুধু সংখ্যাটা চেঞ্জ করে নিলাম।
ধরনের অঙ্ক তুমি আগের মতো করে করতে পারো, এবং তুমি করবা, করলে তোমার প্র্যাকটিস হবে। তুমি এন এর মান পিভি করলে এনআরটি সমীকরণ বসিয়ে এন এর মান বের করলা, এন এর মান বের করে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে তোমার অনুসংখ্যা বের হয়ে যাবে। আমি অঙ্কটা তোমাকে আরেকভাবে করাতে চাই, সেটা হলো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। আগের পিভি করলে এনআরটিটা ছিল বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র, বা ওইটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়, আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি। এবার বয়েল ও চার্লসের বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র আছে, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি P1 V1 P1 সমান P2 V2 T2। এখানে P1 V1 T1 এটা হলো একটা অবস্থা, গ্যাসের একটা অবস্থা, এটা হলো গ্যাসের আরেকটা অবস্থা। আসলে অঙ্কটা আমরা কিভাবে করতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা আমরা করতে চাই যে এই তাপমাত্রা এই চাপ, এই তাপমাত্রা এই চাপ, আয়তন হলো এত। তাহলে আমরা যদি এনটিভিতে বের করি প্রমাণ তাপমাত্রা প্রমাণ চাপে আয়তন কত, তো এনটিভিতে আমরা আয়তনটা বের করার পরে আমরা এরকম বলতে পারবো যে এনটিভিতে 22.4 লিটার হলে সেখানে অণু থাকে এতটি, আর এনটিভিতে যত লিটার হয় সেখানে অণু থাকে কত। আমরা একবার করি অঙ্কটা, তো বিভিন্নভাবে করলে আমাদের ভালো হবে, কোথাও এইভাবে কোথাও সেভাবে করলে আমাদের সুবিধা হবে, জিনিসটা আমাদের পরিষ্কার বোঝা হবে। হ্যাঁ, তো করা যাবে অঙ্কটা। আমি আবার বলছি, এই P1 T1 V1 আমরা বের করব এনটিভিতে আয়তন কত, প্রমাণ তাপমাত্রা হিসাবে আয়তন কত, সেটাই আমরা এটা দিয়ে বের করব। তারপর আমরা লিখব যে এনটিভিতে, তো আমরা জানি যে 22.4 লিটার, এনটিভিতে মোলার আয়তন 22.4 লিটার, তার মানে 22.4 লিটারের ভর হলো 1 মোল, 22.4 লিটারের ভর 1 মোল। আবার 1 মোলের মধ্যে অণু থাকে হলো 6.023 × 10⁻²⁰। তার মানে আমরা বলতে পারি যে এনটিভিতে 22.4 লিটারের মধ্যে অণু থাকবে এতটা। তাহলে এখানে আমাদের যে মান হয় যে এনটিভিতে এত আয়তন হলে সেখানে কতটা থাকে, আমরা একটু করে ফেললাম না। P1 V1 T1 এই ক্যাপিটাল লেটার একটি, তাহলে এটা কেলভিন স্কেলে লিখতে হবে আমাদের তাপমাত্রাটা। P2 আমরা কিসে বের করব, প্রমাণ তাপমাত্রা চাপ। প্রমাণ চাপটা কত আমাদের 180 L। যেহেতু এটা আমরা মিলিমিটারে লিখছি, তাহলে এটাকে আমরা মিলিমিটারে লিখব, অথবা এটাকে অ্যাটমসফিয়ারে রেখে এটাকেও অ্যাটমসফিয়ারে আমরা রূপান্তরিত করে দেব, যে কোনো একটা কিছু আমাদের করতে হবে। এই মানগুলো যদি আমরা একটু সমীকরণটাকে যদি সাজিয়ে নেই, মানগুলো আমরা এখানে বসাবো, যে মানগুলো এখানে দেওয়া আছে সবগুলো মান আমরা বসাবো। বসালে আমাদের এখানে যে রেজাল্টটা আসবে, আমি করেছি এটা রেজাল্টটা আসবে, তুমি বসাবা, এগুলো সব লিখবা, লিখে বসাইলে পরে তোমার হবে 200, আমি এখানে লিখতেছি, হ্যাঁ 222.99 সবগুলো মান বসাইলে এরকম একটা রেজাল্ট আসবে 222.99 মিলিলিটার। তুমি ইচ্ছে করলে এটাকে এখানে লিটারে নিয়ে নিতে পারো। আমরা এখন যেটা সিদ্ধান্ত পেলাম সেটা হলো, সুতরাং এনটিপিতে মানে প্রমাণ, এই যে প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপ, এনটিপিতে গ্যাসটির আয়তন কত, 222.99 মিলিলিটার। যদি আমরা লিটারে লিখতে চাই, 1000 দিয়ে ভাগ করে আমরা লিটারে লিখে নিতে পারি,
0.2229985। নেক্সট আমরা এখন ওই সম্পর্কটা প্রয়োগ করব। এনটিপিতে 22,400, আচ্ছা লিটারে নিলে 22.4 লিখতে হবে আর কি। লিখতে হবে আমাকে শুনে এনটিপিতে 22.4 লিটার গ্যাসে অণু থাকে, আমাদের তো অণুর সংখ্যা হিসাবে বলতে হয়, গ্যাসে অণু থাকে 6.023 সুতরাং এনটিপিতে 0.22299 লিটার, পুরোটা লিখলাম আর কি। লিটার গ্যাসে অণু থাকে, আমরা ক্যালকুলেশন করে নেব। এতটা এখানে আমরা ক্যালকুলেট করে নিলে আমাদের সংখ্যাটা বেরিয়ে যাবে। দুইভাবে আমরা অঙ্কটা করলাম। সুপ্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ছোট্ট অঙ্ক করি। যেহেতু পরমাণুর কথাটা বলেছে, আমরা পারমাণবিক ভরের বিষয়টা নিয়ে আসবো, অর্থাৎ মোল পরমাণু। আমরা বলতে পারবো কি, কার্বনের 12 গ্রাম কার্বনে পরমাণু থাকে, ওই সেই সংখ্যাটা, যেটাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলে থাকে। কতগুলো থাকে? 6.023। সুতরাং 1 গ্রাম কার্বনের পরমাণু থাকে, হিসাব করে নিলে আমাদের পুরো নেব। একই ধরনের একটা অঙ্ক যদি আমরা দেখি, কার্বন পেন্সিল দ্বারা নাম স্বাক্ষর করতে। গ্রাম মিলিগ্রাম, কার্বন রসায়ন, 100টি স্বাক্ষর। কতটি কার্বন পরমাণু? কতটি 100টি স্বাক্ষরের কতটি কার্বন পরমাণু? এটা করে ফেলো। একটা স্বাক্ষরের মধ্যে আছে আমাদের 0.05 গ্রাম, 0.05 মিলিগ্রাম কার্বন। একটা স্বাক্ষরের মধ্যে আছে আমাদের এত মিলিগ্রাম, আমাদের বলছে 100টা স্বাক্ষর।
100টা স্বাক্ষরে আমাদের কত মিলিগ্রাম আছে আমরা সেটা শুরুতে বের করে ফেলি। সেটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই আমরা বলতে পারবো যে 100টা স্বাক্ষরে কত গ্রাম কার্বন খরচ হবে। আর সেই তত গ্রাম ঠিক এরপরে তার আগের অঙ্কটার মতো আমরা করে ফেলবো যে ওই অত গ্রাম কার্বনের মধ্যে কতটা পরমাণু আছে। আমরা একটু করে ফেলি অঙ্কটা। কার্বনের পরিমাণ বা কার্বন খরচ হয় একটা স্বাক্ষরে আছে কতগুলো 0.05 মিলিগ্রাম ইন্টু 100 মিলিগ্রাম। এটা যদি তুমি গ্রামে নিতে চাও, গ্রামে নিতে চাইলে এটাকে 1000 দিয়ে ভাগ করে দাও। 0.05 ইন্টু 100 ভাগ 1000 এরপরে তুমি সেকেন্ড স্টেপে করো 12 গ্রাম কার্বনে পরমাণু থাকে 12 গ্রাম কার্বনের পরমাণু থাকে কতগুলো 6.033 ইন্টু 1023। কত গ্রাম হলো 0.005 গ্রাম কার্বনের পরমাণু থাকবে। এরকম ভাবে আমরা করে ফেলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি কোনোটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টসে জানালে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা সরাসরি টেলিফোন করেও করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিয়ে তুমি একটু প্র্যাকটিস করলে একই ধরনেরই অঙ্ক, তবে একটু প্র্যাকটিস করলে তোমার একটু সুবিধা হবে। আমি তোমাকে কয়েকটা বাসায় করার জন্য কিছু প্রবলেম দিয়ে দেবো। নাইট্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর কত, একটি অণুর ভর কত, নাইট্রোজেন গ্যাসের একটি অণুর আয়তন কত। একটু ভিন্ন স্বাদের একটা অঙ্ক আমি দিই।
এই অঙ্কটা আমরা একটু খেয়াল করি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিলিটার মার্কারি চাপে 350 মিলিলিটার নাইট্রোজেন গ্যাসে ভর কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দ্রুত গতিতে অঙ্কটা একটু হিন্টস নিয়ে নেই, সময় প্রায় শেষ হওয়ার পথে। এখানে যেহেতু গ্যাসটার নাম বলা আছে, আমরা এখানেও সরাসরি আমরা করে ফেলতে পারি। আদর্শ গ্যাস সমীকরণ হলো PV সমান nRT। আবার n হলো মোল সংখ্যা, এই মোল সংখ্যা সমান হলো আবার এখানে W-টা হলো গ্যাসের ভর। এটা অন্য কিছু দিয়ে ডিনোট করতে পারো, J দিয়ে ডিনোট করতে পারো, স্মল m দিয়ে ডিনোট করতে পারো। তবে ক্যাপিটাল M-টা অবশ্য মোলার ভরকে বোঝায়, গ্যাসের মোলার ভর। মোলার ভর এবং আণবিক ভর সংখ্যাগত মান সমান। আমি আবার বলি, মোলার ভর এবং আণবিক ভরের সংখ্যাগত মান সমান। কারো যদি আণবিক ভর 32 হয়, তার মোলার ভর হবে 32 গ্রাম পার মোল। এখানে একটা আসলে আণবিক ভর নয়, অনেক ক্ষেত্রে আণবিক ভর লেখা থাকে, কিন্তু এটা পুরো শুদ্ধ না, এটা মোলার ভর কথাটাই শুদ্ধ। আমরা যদি মানটা এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে আমরা পাবো PV সমান W/n। আমাদের বের করতে হবে W কত? PVm/r। আমাদের মনে আছে আমরা এই ধরনের একটা অঙ্ক শুরুর দিকে করেছিলাম, মানগুলোকে বসাই। আমরা একক সহ বিবেচনা করি। P হলো আমাদের 750, আমাদের মনে আছে নিশ্চয়ই। আমরা এটাকে আমরা শুরুতে r এর মানটা লিখি, এটা সবচেয়ে ভালো হবে। r = আমাদের 0.0821 লিটার স্কয়ার পার মোল পার টাইম। এই P আমাদের আছে কিন্তু মিলিমিটার, বাট r এর মান যেহেতু অ্যাটমসফিয়ারে আছে, তাহলে আমরা অবশ্যই মিলিমিটারকে আমরা কিসে নিতে হবে? অ্যাটমসফিয়ারে নিয়ে নিতে হবে। সেটা আমরা কেমন করে নেব? আমরা 760 দিয়ে ভাগ করে এটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে নেব, মিলিমিটারকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে নেব। আয়তন আছে আমাদের মিলিলিটারে, কিন্তু এটা আমরা যেহেতু আর এর সাথে লিটার আছে, আমরা অবশ্যই এটাকে লিটারে কনভার্ট করে নিতে হবে। এটা আমরা 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে নেব। PVmm, mটা হলো আমাদের গ্যাসের মোলার ভর। এই গ্যাসটার নাম হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের আণবিক ভর হলো 28। তাহলে mটা আসলে আণবিক ভর নয়, mটা হলো মোলার ভর। এই 28 এর এককটা হবে গ্রাম পার মোল। যদি আমরা এটাকে আণবিক ভর বলি তখন শুধু 28 লিখব। তাহলে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হলো 28, মোলার ভর হলো 28 গ্রাম পার মোল। অর্থাৎ আণবিক ভর এবং মোলার ভরের সংখ্যাগত মান সমান। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন কথাটা। আণবিক ভর এবং মোলার ভরের সংখ্যাগত মান সমান, কিন্তু মোলার ভর হলে তার একক থাকবে, আণবিক ভর হলে তার একক থাকবে না। এখানে সবগুলো মান আমরা বসিয়ে দিলেই সরাসরি আমরা গ্যাসের ভরটা পেয়ে যাব। হয়তো এখান থেকে একটু যদি আমাদের গ্যাসের অণুর সংখ্যা বলে সেটাও আমরা করতে পারবো, বা অন্য কিছু বললো। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের এর পরের যে অংশটা আছে, আমি একটু সামান্য কয়েকটা বিক্রিয়া লিখে আজকে ক্লাসটা আমি শেষ করব। আমাদের পরের টপিকটা আসবে রাসায়নিক সমীকরণ থেকে।
উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়। উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়, এরকম একটা টপিকসের অধীনে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। এখানে যেই সমীকরণগুলো আমাদের কাজে লাগে আমি সমতাকৃতভাবে সেই সমীকরণগুলো লিখব। এটা যেহেতু আমাদের পরিমাণগত হিসাব, সেজন্য আমাদের অবশ্যই সমতার বিষয়টা লক্ষ্য করতে হবে। যেমন একটা প্রায়শই তুমি পাবে যে পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে যে পটাশিয়াম মানে অক্সিজেন তৈরি হয়, এই বিক্রিয়াটা আমাদের মুখস্থ রাখা লাগবে। ক্যালসিয়াম কার্বনেট এটাকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড হয়, কার্বন ডাইঅক্সাইড হয়। বা ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয় তাহলে আমাদের লাল তত্ত্ব লোহের উপর দিয়ে স্টিম চালনা করবে। অ্যামোনিয়া তৈরির একটা বিক্রিয়া আমাদের মাঝে মাঝে এখানে কিছু অংশের মধ্যে প্রয়োজন হয়। বিজারণ ভিত্তিক কিছু সমস্যা আমাদের প্রয়োজন হয়, যেমন জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, জিঙ্ক প্লাস কার্বন অক্সাইড। এছাড়া যদি আর কিছু প্রয়োজন হয় আমরা প্রথমত দেখব। আগামী ক্লাসে আমরা এই সম্পর্ক, এই সমীকরণগুলো ভিত্তিক কিছু হিসাব নিকাশ আমাদের আছে, আমরা হিসাবগুলো আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যুদ্ধের প্রকৃতি এবং যোদ্ধা সময় এবং স্থানকাল ভেদে বিভিন্ন রকম হয়। আজকের আমাদের যে যুদ্ধ চলছে সেখানে আমরা ঘরে থেকে করোনা ভাইরাস থেকে আমরা দূরে থেকেই আমরা ভালো থাকার চেষ্টা করতেছি। আমরা সবাই ঘরে থাকব, ভালো থাকব, আল্লাহর কাছে দোয়া করব অচিরেই যেন আমরা সুস্থ জীবনে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আর সময়টা নষ্ট করলে সময়টা আর ফিরে পাওয়া যাবে না। সুতরাং সেই বিষয়টাও লক্ষ্য করতে হবে। আমাদের এই ক্লাসগুলো সাথে সাথে করে ফেলবা। যে ক্লাসগুলো অনলাইনে যে ক্লাসগুলো হয় এগুলো সাথে সাথে কমপ্লিট করে ফেলবা। তোমার কিছুটা অন্তত সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকো সবাই, ধন্যবাদ।